হ্যালো এভরিওয়ান, আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার। তো দেখো সকালবেলা কিন্তু ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। আমি চলে এলাম সোজা রান্নাঘরে। এখন বাবাইকে গ্রিন টি করে দেবো। আজকে রুটিটা আমি করছি, অন্যদিন মা রুটি করে। তো আজকে রুটি করছি কারণ বাপি আর বাবাই দুজন মিলে বেরোবে। এখন বাজে প্রায় 8টা মতো। বর্ষাকাল তো বুঝতেই পারছো, জামা কাপড় কিছুই শুকাচ্ছে না, ওই জন্য আমার নাইটিটা ওখানে ওইভাবে শুকাতে দিয়েছি আর কি। এই যে দেখো বাবাইকে এখন আমি টিফিনটা দিয়ে দেবো। ও টিফিনটা খেয়ে স্নান করে নেবে। আগের দিন রাত্রে তড়কা বানিয়েছিলাম, ডিম তড়কা, সেটাই একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। রুটি তড়কা দিয়ে সবাই মিলে ব্রেকফাস্ট করে নিলাম। তো দেখো সকাল সকাল আমাদের বাড়িতে কিন্তু অনেক অতিথি চলে এসছে। আমি কিন্তু বিস্কুট দিয়েছিলাম, তো এত উৎপাত করছে ওই জন্য আমি কি করেছি, এই কাজগুলো দিয়ে দিয়েছিলাম। তো টেবিল থেকে সব কিছু টেনে টেনে নিয়ে নিচ্ছিল। এই যে দেখো বাবাই রেডি হচ্ছে, বেরোবে, বাবাই আর বাপি দুজন মিলে। তো বাবাই একটু, ওকে আমি হাই করতে বললাম, ও দেখো কিরম করলো, খুব হাসি লেগেছে। এখন ঠাকুর প্রণাম করে নিচ্ছে। বাপির একটা দরকারি কাজ ছিল, ওই জন্য বাবাই সাথে যাচ্ছে আর কি। বিকালবেলার মধ্যে চলে আসবে। তো ওরা তো বাইরেই খেয়ে নেবে, বাপি আর বাবাই। আমি আর মা কি খাবো, ওই জন্য ভাত বসিয়ে দিয়েছি। ওদিকে দেখো ভাতের মধ্যে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, আর একটু আলুর চোখা হয় না, আলু চোখা মেখেছি, আর একটু ঘি নিয়ে নিয়েছি। আজকে দুপুরের খাবারটা কিন্তু খুবই সিম্পল। আমার কিন্তু এই গরম ভাতে ঘি এরকম আলু সেদ্ধ দারুণ খেতে লাগে। মায়ের কিন্তু আলু চোখাটা খুব ভালো লেগেছে, এই দেখো। তার সাথে আমি ডিম দিয়ে একসাথে মেখেছি। তারপর দেখো দুপুরবেলা আমি একটু শুয়ে ঘুমিয়ে নিয়েছিলাম। বিকালবেলা চলে এলো বাবাইয়ের প্রচুর খিদে পেয়ে গিয়েছিলো, রাস্তাতে ওরা কিছুই খায়নি। তো মা এখন ওকে একটু সুজি বানিয়ে দিল। তো বাবাই সুজি খাচ্ছে। তারপর সন্ধ্যাবেলা তো তেমন কোনো ভিডিও করতে পারিনি, একেবারে তোমাদের সাথে রাত্রিরে দেখা হলো। তো এই যে দেখো বাপি মাকেও খেতে দিয়ে দিয়েছি। আজকে রান্না করেছি গরম গরম ভাত, যেহেতু বাপি আর বাবাই দুজনে কেউ ভাত খায়নি। আর করেছি ডিমের ডালনা। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।